আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। মেডিসিনের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা অতিরিক্ত গ্যাস্ট্রিক সমস্যায় ভোগেন, একটুতে পেট ফেঁপে থাকে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আপনার পেটের অতিরিক্ত গ্যাস্ট্রিক সমস্যা এবং পেটের বিভিন্ন সমস্যা দূর করতে RAP20 ক্যাপসুল অথবা ট্যাবলেট কীভাবে ব্যবহার করবেন, আজকের ভিডিওটি সেই নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে RAP20 ট্যাবলেট। আজকে আমরা RAP20 ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানব। এর কাজ কী, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আপনি খাচ্ছেন এমন কোনো ঔষধ সম্পর্কে জানতে কমেন্ট করুন। বন্ধুরা, RAP20 ট্যাবলেট হচ্ছে ড্যাবিপ্রাজল গ্রুপের একটি ওষুধ। এটি বাংলাদেশের সুনামধন্য অ্যারিস্টো ফার্মা কোম্পানির ওষুধ। এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়। RAP20 ট্যাবলেটের ব্যবহার। RAP20 ট্যাবলেট সাধারণত যারা অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন, পেটের বিভিন্ন সমস্যা যেমন পেট ফেঁপে থাকা, খাদ্য হজম না হওয়া, সক্রিয় ডিউডেনাল আলসার অর্থাৎ পেটে আলসারের ঘা, সক্রিয় ঝুঁকিমুক্ত পাকস্থলীর আলসার এবং অতিরিক্ত গ্যাস্ট্রিকের কারণে পেট জ্বালা পড়া, পাকস্থলী ও খাদ্যনালীর রিফ্লেক্স রোগ, এছাড়াও হেলিকোপ্যাইরি ব্যাকটেরিয়া দ্বারা আলসারের কারণে এই RAP20 ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে। এই RAP20 ট্যাবলেট সাধারণত যারা অতিরিক্ত গ্যাসের সমস্যায় ভোগেন তারা সেবন করতে পারেন। এই RAP20 ক্যাপসুলের মাত্রা ও সেবনবিধি। এই RAP20 ট্যাবলেট সাধারণত দৈনিক একটি করে ট্যাবলেট সেবন করতে হয় এবং যারা দৈনিক একটি করে ট্যাবলেট সেবন করবেন তারা সকালে খাবারের আগে সেবন করতে হবে। অর্থাৎ যাদের সমস্যা কম তারা সকালে একটি করে ট্যাবলেট সেবন করবেন এবং যাদের অতিরিক্ত সমস্যা রয়েছে তারা দিনে 2টি অর্থাৎ সকালে খাবার আগে এবং রাত্রেবেলা খাওয়ার আগে এই RAP20 ট্যাবলেট সেবন করবেন। প্রতিনির্দেশনা অর্থাৎ কাদের ক্ষেত্রে RAP20 ট্যাবলেট ব্যবহার করা যাবে না। র্যাবিপ্রাজলের প্রতি অথবা এর কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রয়েছে এমন ক্ষেত্রে এসব ব্যবহার করা যাবে না, অর্থাৎ RAP20 ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া। RAP20 সাধারণত স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী গবেষণায় সুসহনীয়, অর্থাৎ র্যাবিপ্রাজল সুসহনীয়। কোনো সময় র্যাবিপ্রাজল সেবনের ফলে অর্থাৎ RAP20 সেবনের ফলে মাথা ব্যথা, ডায়রিয়া, পেট ব্যথা, বমি ভাব, বমি, কোষ্ঠকাঠিন্য, মুখ গহ্বরের সূক্ষ্মতা, ক্ষুধা বাড়ানো বা কমানো, পেশিতে ব্যথা, ঘুম ঘুম ভাব, মাথা ঝিমঝিম করতে পারে। এই RAP20 ট্যাবলেট গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কি না। US FDA প্রেগন্যান্সি ক্যাটাগরি C গর্ভবতী প্রাণীদের উপর গবেষণায় র্যাবিপ্রাজলের ব্যবহারে ফিটাসের উপর কোনো ক্ষতিকর প্রভাব এখনও জানা যায়নি। তবে গর্ভবতী মায়ের ক্ষেত্রে তেমন উল্লেখযোগ্য কোনো গবেষণা করা হয়নি। সেক্ষেত্রে র্যাবিপ্রাজল খুব বেশি দরকার হলেই গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত। র্যাবিপ্রাজল অর্থাৎ RAP20 মাতৃদুগ্ধে নিঃসৃত হয়, সেহেতু ওষুধটি সেবনের ফলে মাতৃদুগ্ধকালে এটি বিরত থাকতে হবে। তো বন্ধুরা, এই ছিল RAP20 ট্যাবলেট সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।